নমস্কার বন্ধুরা, আপনারা সবাই এই গরমে ভালো আছেন তো? যা সাংঘাতিক গরম পড়েছে, বর্ষার তো নাম গন্ধ নেই। জানি না কবে বৃষ্টির দেখা মিলবে। তবে বর্ষাকাল বলতেই যেই কথাটা সব থেকে বেশি মনে পড়ে সেটা হলো ইলিশ মাছ। আমাদের রূপলি রানী, বর্ষাকালের রূপলি রানী। কাল ছিল ফাদার্স ডে। আমার বাবা কাল এসে আমাকে এই ইলিশ মাছগুলো বাড়িতে দিয়ে যান। ফাদার্স ডে উপলক্ষে এত ভালো গিফট বাবার তরফ থেকে আমি কাল পেয়েছি। ফাদার্স ডেতে কোথায় আমি বাবাকে উপহার দেব তা না, বাবাই আমাকে এসে ইলিশ মাছ উপহার দিয়ে গেল। যাই হোক, বাবারা বোধহয় এরকমই হন। বাবা মানেই মাথার উপর ছাতা। কত রকমের স্যাক্রিফাইস করে বাবারা সন্তানদের মুখে, পরিবারের মুখে হাসি ফোটান। আমরা শুধু মায়ের স্যাক্রিফাইসের কথাই বলে থাকি, কিন্তু একটা সংসার, তার দায়ভার বহন করা এবং একটা সন্তানের বড় হওয়ার পিছনে বাবাদের অবদান কিন্তু অনস্বীকার্য। ওনাদের অবদান কিন্তু কোনো অংশে মায়েদের অবদানের থেকে একটুও কম নয়। যাই হোক, বাবা কালকে মাছটা এনে আমাকে বললেন যে তুই এখন নতুন নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছিস, কালকে তুই এইটা রান্না করে তোর চ্যানেলে দেখাতে পারবি। ওটাই আমার আনন্দ। তো আমি ভাবলাম ঠিক আছে, তাই করব। তো আজকের আমি তাই ইলিশ মাছটা রান্না করে ফেললাম। আমি কালো জিরে, কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে ইলিশ মাছটার ঝোল বানালাম আজকের। আর কিছুটা মাছ কাঁচা আমি রেখে দিয়েছি, আর একদিন আমি ইলিশের ভাপা বানাবো। সেই দিনও যদি পারি তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো আমি কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে সরু সরু করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে জল দিয়ে দিলাম। এর থেকে সোজা রান্না বোধহয় আর কিছু হতে পারে না। এটা একটা ছোট বাচ্চাও করে দিতে পারবে। তবে আমার এটা ভীষণ প্রিয় রেসিপি। অবশ্য ইলিশ মাছের কোন রেসিপিটা যে প্রিয় নয় সেটা বলাটা একটু মুশকিল। সেই ইলিশ মাছের ভাজা তেলই বলুন, বা সর্ষে বাটা দিয়ে ঝোলই বলুন, বা ভাপা বলুন, কোনো কিছুই অপ্রিয় নয়, সবই প্রিয়। এটি এমন একটি মাছ যার কোনো কিছুই ফেলা যায় না। খুব কম লোক আছেন, মানে বাঙালিরা বিশেষ করে, যারা ইলিশ মাছ খান না। যারা খান না, আমার তো তাদের জন্য খুব দুঃখ হয়। মনে হয় তারা এই স্বাদ থেকে বঞ্চিত। যাই হোক, আমি মাছের ঝোলটা প্রায় রেডি করে এনেছি। এটা তো একেবারেই তাড়াতাড়ি হয়ে যায়। তবে আমি ইলিশ মাছ যখন ভাজি তখন আমি একদম হালকা একটুখানি সাঁতলেই তুলে ফেলি, যাতে মাছটা নরম থাকে। ব্যাস, রেডি। দেখে আর লোভ সামলাতে পারছি না, যাই তাড়াতাড়ি স্নানটা সেরে আসি। আজ তাহলে আসি। আপনারা ভালো থাকবেন। পরে আপনাদের সাথে অন্য রেসিপি নিয়ে কথা হবে। নমস্কার।